হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আর এত সুন্দর সারপ্রাইজের পেছনে আমাদের যে আসল স্ট্রাগলটা সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। 3-4 দিন আগে থেকেই আমরা প্ল্যান করেছিলাম যে সবাই মিলে সারপ্রাইজ দেবো, তার জন্য কেনাকাটাও করতে চলে গিয়েছিলাম। এটা ছিল এনের স্পেশাল পার্সনের বার্থডে বলে কথা, আর স্পেশাল গিফট না হলে হয়, তার জন্য একটা সুন্দর ব্রেসলেট নিয়ে নিয়েছিল। বার্থডের জন্য এতটাই এক্সাইটেড যে 3-4 দিন আগে থেকে কেনাকাটা শুরু করে দিয়েছে। যাই হোক, এটা হলো বার্থডের দিন, যেদিন ফাইনালি বার্থডেটা হয়। আর এই যে সেই ব্রেসলেটটা, যেটা সত্যিই অনেক সুন্দর লাগছিল। এই যে আরেকজন সারাদিন হাফ প্যান্ট আর গেঞ্জি পরে থাকে। ডেকোরেশন করতে করতে আমার এই ফ্রেমে চোখটা যায়, যেটা অসম্ভব সুন্দর লাগছিল। এই ফ্রেমটা হচ্ছে সেই বিয়ের ফ্রেম, যেই ভিডিওটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে আর ভাইরাল করেছিলে। এদিন গাইজ এতটাই গরম ছিল যে সত্যি একদম আধমরা হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এই দিকে তো আমার একদম বরফ খাওয়ার একটা নেশাই হয়ে গেছে। আর সেদিন তো ছিল মারাত্মক গরম, হাতের সামনে কেউ বরফ এনে দিলে আমি সেটা খাবো না, এটা একটা অসম্ভব ব্যাপার। আমি এখানে ডেকোরেশনে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম, আর সত্যি অনেক রাত হয়ে গেছিল আর এখনো ডেকোরেশনই কমপ্লিট হয়নি। কাজ কম ফাইজলামি বেশি করলে যা হয় আর কি। তারপর ফাইনালি আমরা ফুল ডেকোরেশনটা কমপ্লিট করি অনেক ফাইজলামো করার পর। কমপ্লিট করার পর এত সুন্দর লাগছিল দেখতে। আর গাইস এইদিকে তো বেলুন গুলো একা একা ফেটেই যাচ্ছিল, মানে কতগুলো যে বেলুন একা একা ফেটে গেছে ভগবান জানে। এইদিকে সবাই মিলে ডেকোরেশন কমপ্লিট করে সবাই সুন্দরভাবে সেজে গুজেও চলে এসেছে। আর এদিকে বার্থডে বয়েরই কোনো পাতা পাতা নেই, জানি না কখন এই গরমে বসে থাকতে থাকতে আমাদের জীবনটা টানা ফানা হয়ে গেল। এইদিকে যে যার মতো ভ্যাটকায় পড়ে আছে, এত গরম গাইস কি আর বলবো। সেই দিন যে কাটছে আমাদের, আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি কেকটা চলে আসে, তাও বার্থডে বয় আসেনি গাইস। যাই হোক, কেকটা তো এসেছে, এটাই অনেক। এখানে চলছিল কেক আনবক্সিং। কেকের মধ্যে কত সুন্দরভাবে লেখা ছিল মেও মেও। মানুষ ভালোবেসে কত সুন্দর সুন্দর নাম রাখে। আর এইদিকে আমাদের কপালে একটা পোড়া কপাল, যে ভালোবাসায় জুটে না। কি আর করা যাবে গাইস, ফানতি মার্কা কপালে একটা, এইভাবেই চলতে হবে। যাই হোক, ফুল ডেকোরেশনটা ছিল এইরকম। যাই হোক, তারপর সবার এক এক করে এন্ট্রি হয়, মানে যাদের জন্য এই কেক কাটিংটা আটকে ছিল। একজন সেলিব্রিটি মানুষ গাইস, কি আর বলবো। একটু হাই করো। সেলিব্রিটি মানুষ সবাই ওর জন্য বসে আছে যে কখন আসবে, তারপর কেক কাটিং হবে। তারপর যাই হোক, বার্থডে বয়ের ফাইনালি এন্ট্রি হয়। কাছে গাইস একটুখানি রিয়াকশন চাইছিলাম যে এই ডেকোরেশনটা দেখে কেমন লাগবে, একটুখানি মন থেকে খুলে প্রকাশ করবে, মানে সেটা পাইনি আর কি। যাই হোক, ওটা ব্যাড লাক। অনেকক্ষণ ধরে রিয়াকশন চাচ্ছিলাম, যাই হোক ফাইনালি বলেছে বিউটিফুল। যাই হোক গাইস, তারপর আস্তে আস্তে সবার আগমন হয়। এইদিকে আরেকজনের তো মোমবাতি জ্বালানো হয় না, একটা কাঠি দিয়ে গাইস একটাও মোমবাতি জ্বালাতে পারেনি। মানে কথায় আছে না, কাকে দিচ্ছি রাজার পাট, এইরকম একটা কেস হয়ে গেছিল। না বললে কিন্তু জ্বালাবো না, কিন্তু केकটা কেমন হয়েছে? अच्छा लगा है, भला है, अच्छा लगा है, भालो है। हमारा भैया का जन्मदिन है आज, भैया का जन्म बर्थडे है, इसलिए हम लोग आ गया। केक काटेगा, चलो वीडियो करो। डेकोरेशन वो नहीं देंगे, डेकोरेशन नहीं था। अच्छा है, अच्छा नहीं देंगे। এইদিকে ফায়ার ক্যান্ডেলকে হয়তো ভূত ধরেছিল, আধা ঘন্টা ধরে ট্রাই করা হচ্ছে, মানে কোনোভাবেই এটাকে জ্বালানো যাচ্ছিলই না। লাস্ট অব্দি ওটাকে উঠিয়েই দেওয়া হয়েছিল। ভূতু মাঝখানে, দুজনকে দুই সাইডে দাও। হ্যাঁ। আর গাইজ এই যে হচ্ছে পার্টি বম, মানে এদিকে বার্থডে সেলিব্রেশন শেষও হয়ে গেল, বাট পার্টি বম আর কেউ ফাটানোর ক্ষমতা নেই, মানে কেউ পারলো না আর ফাটাতে। সাক্ষী পার্টি বম জীবনও টাইম মতো ফাটবে না, লাস্টে এটাকে হাত দিয়ে ফুটো করে ছড়াতে হবে, এটাই আমি দেখে আসছি। আর এইদিকে আরেকজন অনবরত চেষ্টা করেই যাচ্ছে পার্টি বমটাকে ফাটানো। সেলিব্রেশন তো শেষ, ওই পার্টি বম ফাটিয়ে এখন কি হবে, লাস্টে ওই বললাম যে হাত দিয়ে ফুটো করেই ছড়ানো হয়েছে। এইদিকে শুধু কোনো মতো কেক কাটিংটা হয়েছে গাইস, মানে সঙ্গে সঙ্গে বাচ্চাদের মতো ঝাঁপায় পড়ছে বেলুন ফাটানোর জন্য। বাচ্চা না বুড়া কেউ ধরতেই পারবে না। এইদিকে তো একই গরমের ঠেলায় অবস্থা খারাপ, আর মাথার মধ্যে দিয়ে দিচ্ছে একদম স্প্রে ভর্তি করে। হ্যাঁ, এই যে ইনি দিয়েছে। সবাই সেই হয়েছে, সেই দেখে দেখে গান্ধী গান্ধী সেই গান্ধী সাবাস। এইদিকে গাইস বার্থডে সেলিব্রেশন টেলিভিশন সব শেষ হওয়ার পরে লাস্টে এসেছে পূজা দিদি, মানে বউ ভাত খেতে আর কি। আবার লেটে এসেছে বলে পূজাদির জন্য এই পুরস্কারটা রেডি ছিল, মানে আসার সঙ্গে সঙ্গে ঝাড়ু নিয়ে একদম সমাজ সেবা করা শুরু করে দিয়েছে। আমাদের এসব নাটক করতে করতে রাত 10টা 10:30 বেজে গিয়েছিল। এদিকে সবাই খেতে বসে পড়েছিল, আর সার্ভ করছিল হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট ক্যাটারার
ऑल बेस्ट कैटर কি বেস্ট ওয়ার্ল্ড 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 স্পেলিংটা বলো তো একটুখানি कैटर হ্যাঁ বলো পারি না আমি ইংলিশ পারি না আই এম ফাইন বাবলুদার মতো আই এম ফাইন অনেক অনেক এনজয় করার পর সবাই মিলে বসে পড়েছিল খেতে। আর এই দিকে দেখো গাইস কত সুন্দর ভালোবাসা। যাই হোক তারপর আমরাও বসে পড়েছিলাম। আর সত্যি বল আমার ফেভারিট ডিশ চিকেন ছিল। যাই হোক আমি অনেকটাই হ্যাপি। আর খাবার দাবার এতটাই টেস্টি হয়েছিল গাইস কি আর বলবো। खावा কেমন লাগলো বলো ये भात है ये पापड़ है अच्छा लगता है और क्या खाए आप बहुत खा लिया पानी खा लिया বলো কেমন লাগলো একটু বলো अच्छा লাগলো রান্না বান্না কেমন হয়েছে ভালো হয়েছে পেট ভরলো তো एकदम पूरा पेट भर ভুক गया লাগেছিল তোমার नहीं भूख नहीं लगी বাবলুদা রিভিউ দিচ্ছে खाया अभी खा लिया थोड़ा সব ঠিকঠাক हाँ वो जरूर ओके অল ঠিকঠাক ऑल ओके তো গাইস আজকের ব্লগটা এতটাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।